We are always watching out for you. আজকে আমরা এই ভিডিওতে এমন এক গোপন সংগঠন নিয়ে কথা বলবো যা এখন থেকে প্রায় ২৫০ বছর পূর্বে যাত্রা শুরু করেছিল এবং অতি গোপনে পুরো বিশ্বে তাদের রাজরাজত্ব কায়েম করে চলেছে। এমন একটি সংগঠন ইলুমিনাতি। ইলুমিনাতি শব্দটির সঙ্গে রহস্য যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ইলুমিনাতি একটি গুপ্ত সংগঠন। বলা হয়ে থাকে বিগত ২০০ বছরে পৃথিবীতে ঘটে যাওয়া বড় সব দুর্ঘটনা, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ ফরাসি বিপ্লব, আরও বহু রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলীর পিছনে রয়েছে ইলুমিনাতির প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব। ইলুমিনাতি কি? ইলুমিনাতির শক্তির উৎসই বা কী? এর পিছনে কারা রয়েছে? এই সকল হাজারো প্রশ্ন যুগ যুগ ধরে রহস্য সন্ধানীদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। ইলুমিনাতি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফিরে তাকাতে হবে ইলুমিনাতির প্রতিষ্ঠার ইতিহাসের দিকে। আক্ষরিকভাবে ইলুমিনাতি শব্দের অর্থ হচ্ছে একদল লোক যারা কোনো বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী। ইলুমিনাতি সদস্যদের মতে তারা ধর্মীয় কুসংস্কার মুক্ত এক নতুন পৃথিবী প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। ১৭০০ শতকের দিকে ইউরোপে ক্যাথলিক রাজত্বের সময়ে ক্যাথলিজমের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে কিংবা ক্যাথলিক মতবাদের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের উপর নেমে আসত নির্মম অত্যাচার, নিপীড়ন। বিভিন্ন গুপ্ত সংগঠন বিভিন্ন সময় ক্যাথলিজমের বিরুদ্ধে অবস্থান নিলেও মাথা তুলে দাঁড়াতে পারেননি। ১৭৭৬ সালের ১ মে জার্মানির ব্যাভারিয়া রাজ্যের ইঙ্গলস্তাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যাডাম ওয়েশফট সহ আরও ৫ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠা করেন ইলুমিনাতি। বাকি ৪ জন সদস্য ছিল তার অনুগত ছাত্র। প্রথম দিকে ওয়েশফট নিজে যাচাই বাছাই করে সদস্য নির্বাচন করতেন। পরবর্তীতে ইলুমিনাতির পরিধি বিস্তৃত হলে সেখানকার সিনিয়র সদস্যরা নতুন সদস্য নির্বাচন করতেন। ইলুমিনাতি প্রতীক হিসেবে শুরুতে রোমান রূপকথার জ্ঞানের দেবী মিনার্ভার প্যাচাকে বেছে নেওয়া হয়েছিল। পরবর্তীতে পিরামিডের মাঝে এক চোখ আই অফ প্রভিডেন্স কিংবা দ্য অল সেইং আই ইলুমিনাতির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। প্রথম দিকে খুব গোপনীয়তা রক্ষা করে সদস্য যাচাই বাছাই করা হতো, যেন বাইরের কেউ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে না পারে। শিক্ষিত এবং সৎ চরিত্র ক্যাথলিকদের সদস্য হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হতো। তারপরেও ইলুমিনাতির অস্তিত্ব গোপন রাখা যায়নি। ব্যাভারিয়ার শাসক চার্লস থিওডোর ১৭৮৫ সালের ২রা মার্চ ইলুমিনাতিকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেন। সেই সময় অ্যাডাম ওয়েশফট পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি সদস্যরা অনেকেই ধরা পড়েন। ইলুমিনাতির কার্যক্রম বন্ধ হয়ে গেলেও জনমনে ইলুমিনাতি নিয়ে সন্দেহ, কৌতূহলের শেষ হয়নি, বরং যুগে যুগে ইলুমিনাতি নিয়ে সংশয় আর ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খেয়েছে মানুষের মুখে মুখে। ১৭৯৮ সালে জন রবিনসন নামক একজন লেখক দাবি করেন ফরাসি বিপ্লবের পিছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে ইলুমিনাতি এবং তার সদস্যরা। পাশাপাশি আরও বেশ কয়েকটি বইয়ে ইলুমিনাতির সক্রিয় থাকার দাবি করা হয়। বর্তমান সময়ে ইলুমিনাতির অস্তিত্ব এবং কার্যক্রম নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠন, আমেরিকান ডলারের উপর লেখা রোমান সংখ্যা MDCCLXXVI, যা ১৭৭৬ খ্রিস্টাব্দে ইলুমিনাতির জন্মসালকে নির্দেশ করে। বস্তুত ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে। All free men, wherever they may live. প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার পিছনে ইলুমিনাতির হাত রয়েছে বলে নানা রকম কাহিনী প্রচলিত রয়েছে। বর্তমান সময়ে ধারণা করা হয় ইলুমিনাতির সদস্যবৃন্দের মধ্যে রয়েছে বিশ্বের ক্ষমতাধর ব্যাংকার, রাজনীতিবিদ এবং বিশ্ব মিডিয়ার রাঘব বোয়ালগণ, এবং তারাই বিশ্বের সকল দেশের রাজনীতি, অর্থনীতি এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। এদের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জাতি নির্বিশেষে মানুষের ধর্মীয়, মানবিক, সামাজিক এমনকি ব্যক্তিগত অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করা। ইলুমিনাতির সবচেয়ে ভয়ঙ্কর প্রজেক্ট হিসেবে বিবেচিত হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই প্রজেক্ট অনুযায়ী বিশ্ব থাকবে ইলুমিনাতির অনুগামী এবং পৃথিবীর সব মানুষ হবে ইলুমিনাতিতে বিশ্বাসী। বর্তমানে বেশ কিছু সংগঠন প্রকাশ্যে নিজেদের ইলুমিনাতি পরিচয় দেয়, কিন্তু ব্যাভারিয়ান ইলুমিনাতির প্রধান লক্ষ্যই ছিল নিজেদের পরিচয় গোপন রেখে নীরবে কাজ করে যাওয়া। তবে পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় বড় ঘটনার সঙ্গে ইলুমিনাতির সম্পৃক্ততা ব্যাখ্যা করা হলেও এর কোনো সঠিক প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি।